হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো একদম স্কিপ করো না, কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তো আজকে থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভিডিওটা কেমন হতে চলেছে বা কি ভিডিও বানাচ্ছি আমি। হ্যাঁ, তো ভিডিওটা স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যাবে। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এত গরম, অনেকদিন পর আজকে ভিডিও বানানোর সাহস পেলাম বলতে পারো, যে অনেকদিন পর ভিডিও বানাবো। যেহেতু উপরটাতে এখন একটু কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। তো প্রচণ্ড গরম যাকে বলে, তো সেই জন্য বহুদিন ধরে ভিডিও বানাবো। সেই লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যখন আমাদের উপরতলাটার কাজ হচ্ছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন কিছুই হয়নি, আর মিডলে বলেছিলাম যে হয়তো ছাদ ঢালাই বা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ সেই মুহূর্তে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তো তার জন্য শেয়ার করা সম্ভব হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ এরপর আমি একদম তোমাদের সাথে ছাদ ঢালাই কেন আমাদের রুমগুলো দেখতেই পাচ্ছ কতটা কি হয়েছে। তো পুরোটাই দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা জাস্ট আজকের ওয়েদারটা একবার দেখো, বৃষ্টি তো হয়নি, কিন্তু একটু অন্ধকার করেছিল। তো তোমরা জাস্ট ওয়েদারটা আজকে দেখো যে কি দারুণ, ভীষণ সুন্দর। আর এগুলো তো আমাদের এই যে ভাড়া বেঁধেছে, কারণ এগুলো আমাদের কাজ হচ্ছে বাইরে প্লাস্টারে, তো তার জন্য। তো ভিডিও বানাবো কি তার আগেই জাস্ট আমার মুখ চোখের অবস্থা দেখো, একদম ঘেমে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছি পুরো। ভিডিও বানাবো কি, কিন্তু যেহেতু তোমাদের সাথে আজকে ভিডিও বানাবো বলেছি, তো আজকে তো ভিডিও বানাতেই হবে আর তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো তোমাদের সাথে আজকে ভিডিও রুমগুলো তো আমার বাড়ির যা যা কাজ হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, কারণ আজকে মেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো তার আগে কিছু গল্প বা কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। স্টোরি বলবো না, একদমই আমার জীবনেরই কিছু আর কি, বলতে পারো কিছু মুহূর্ত বা কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, বা কিছু সময় যেগুলো আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আমাদের গেছে। তো সেগুলোই আর কি তোমাদের সাথে আজকে ভাবলাম একটু শেয়ার করি। হ্যাঁ, তো যে গল্পটা তোমাদের সাথে বললাম আর কি, যে শেয়ার করবো আজকে, তো আবার কিন্তু কেউ ভেবো না যে আমি কিন্তু কোনো রকম সিম্প্যাথি বা কিছুর জন্য ভিডিওটা আর কি বলছি বা সামথিং কিছু, এরকম কিন্তু কিচ্ছু না। কারণ প্রত্যেকেই জানে, যারা একটু রিচ ফ্যামিলি থেকে বিলং করে তাদের ক্ষেত্রে আমি এটা বলবো, তারা তো এই ফিলিংসটা বা এই যে ইমোশনটা, এটা কিন্তু তোমরা তো ফিল করতে পারবে না। বাট যারা অ্যাকচুয়াল আমার মতো একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো বা এরকম আর কি, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এরা তারা এই ব্যাপারটা খুব ভালো ফিল করতে পারবে তোমরা আর কি। তো যাই হোক, তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো আজকে হয়তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কতটা আনন্দ আমাদের দোতলা হচ্ছে, বা যখন আমাদের এই বাড়িটা কেনা হয়েছিল সেই মুহূর্তে যে আনন্দটা, তো সেটা হয়তো কি বলবো, সেই মুহূর্তে আমাদের কাছে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে সেই মুহূর্তে আমরা হয়তো সত্যি থাকবো, তো আজকে দোতলা বাড়িতে অনেক দূরের কথা, বা কোথায় থাকবো সেই সেটাও হয়তো আমাদের কাছে কোনো ঠিকানা ছিল না। সেরকম একটা সিচুয়েশন তোমাদের কাছে শেয়ার করি। তো তখন ছিল হচ্ছে ক্লাস 7-এ পড়ি, আর তোমরা সবাই জানো যে আমরা 2 বোন আর আমার মা বাবা। তো যখন আমাদের 2.5 বছর সামথিং এরকম বয়স, এরকম এজ ছিল, তো সেই সময় বাবা মা এখানে আসে, আমাদের যেখানে থাকি এখন বৈদ্যবাটি, সেখানে আসে। তারপর থেকেই শুরু হয় বৈদ্যবাটির জার্নি আমাদের ছোটোবেলা। তো অনেক ছোটো বয়সে নিয়ে এসেছিলো, সেই এজটা হয়তো মনেও নেই, একদমই ছোটো ছিলাম, এসে একদম স্কুলে ভর্তি হওয়ার কি এখানেই বলতে পারো আমাদের। তো যাই হোক, তারপর থেকে মোটামুটি ভালোই চলছিল বলতে আমরা এখানে একটা ভাড়া থাকতাম আর কি বাড়িতে। তো ভাড়া থাকতাম বলতে পারো, খুব একটা যে ভালোভাবে ভালো কি একদমই ভালোভাবে নয়, একটা রুম নিয়ে যেরকম আর কি হয়। বাবা, আর যেহেতু আমাদের আর্নিং মেম্বার বাড়িতে বাবাই ছিল তখন, তারপর আমরা দুজনকে একসাথে পড়াশোনা করানো, বুঝতেই পারছি অনেকটা চাপের ব্যাপার ছিল। তো যাই হোক, একটা কথাই সবসময় বলি যে আমার বাবা মা কিন্তু কখনো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে দেয়নি যে কতটা কষ্ট করে তারা আমাদেরকে বড় করেছে বা কিছু। তো যাই হোক, ক্লাস 7-এ পড়ি, ততদিন অবধি সব কিছু ঠিকই ছিল, যেরকমভাবে কষ্ট করে বলো, অ্যাডজাস্ট করে বলো, সেভাবেই বড় হয়ে গেছি। ক্লাস 7 অবধি কখনো কিছু বুঝিনি। তো ক্লাস 7-এ হঠাৎ করে একদিন, যেখানে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িটা হঠাৎ করে বলা হয় যে বিক্রি করে দেবে, তারা অন্য জায়গায় বাড়ি কিনেছে। তো এবার সেই মুহূর্তে আমাদের বাড়ি কেনা বা কোথাও যাব সেরকম কিছু ভাবনা চিন্তা ছিল না একদমই। তো এবার রাতারাতি আমাদেরকে বলা হয় যে এরকম অন্য কোথাও যাওয়ার জন্য বা অন্য কিছু তোমরা ভেবে নাও বা কিছু, বা এত জিনিসপত্র নিয়ে। এবার আমাদের যেহেতু সেই মুহূর্তে যতটা সামর্থ্য ছিল, আমার বাবা প্রচুর পরিমাণে জিনিসপত্র করেছিল, ধরো রুমেতে যেখানে যা আর কি
মানে আমাদের যে সমস্ত জিনিস বলো, এই মানে সোফা বলো, এই বেড বলো, যা যা মানে যেগুলো হয় আর কি সামথিং, সেগুলোই আর কি। তো সেগুলো নিয়ে আমরা কোথায় যাব, মানে সেগুলো নিয়ে আমরা ভাড়া বাড়ি ইনস্ট্যান্ট খোঁজা একটু টাফ ব্যাপার, যেহেতু আমাদেরকে 1-2 দিনের মধ্যে বলেছিল যে আমাদের বিক্রি হয়ে গেছে বা এরকম। তো কী করবো, তো সেগুলো নিয়ে একটু মানে প্রচণ্ড টেনশনের মধ্যে আমাদের মানে দিন কাটছিল বলতে পারো। তো যাই হোক, বলে না যে খারাপ সময়, যেরকম খারাপ সময়টা আসে সেরকম ভগবান নিশ্চয়ই তার কোনো একটা ভালো কিছু আমাদের দিক বেরও করে দেয় তার জন্য। তো সেই মুহূর্তেই আর কি পাশাপাশি একজনের বাড়িতে আর কি ভাড়া দেওয়ার আর কি ছিল, যে তারা ভাড়া দিচ্ছিল বাড়িতে। তো মা খোঁজ পায়, তো বাবাকেও বলে যে এরকম তোমরা ভাড়া খুঁজছো, তাহলে এই আমাদের এখানে অসুবিধা নেই। তো তারপর 1-2 দিনের মধ্যে তারাও বাড়ি ছেড়ে অন্য মানে যেখানে বাড়ি কিনেছে সেখানে চলে যায়। আর আমাদেরকেও বলা হয় যে এরকম তো মানে ভাড়া বাড়ি যেটা দেখেছি আমরা সেখানে চলে যাই। তো সেই বাড়িটা মানে বলতে পারো যে যদি না সেই দিনটা হয়তো আমাদের সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমাদের কাছে সেটা একটা ভীষণ মানে কি বলবো, ওই মাথায় সেই আকাশ ভেঙে পড়ার মতো একটা দিন ছিল আমাদের কাছে। এখন হয়তো সেটা কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে হ্যাঁ সেই খারাপ দিনটা এসেছিলো তাই হয়তো আজকে এই ভালো দিনটা এসেছে। কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে মানে জাস্ট মনে হচ্ছিল যে পায়ের তলা থেকে সেই মাটি সরে যাওয়ার মতো আর কি, এরকম একটা সিচুয়েশান এসেছিলো আমাদের। তো যাই হোক, ভগবান সহায় ছিল। আর আমার বাবা মাও মানে হয়তো সৎ ছিল, আর সেভাবেই আমাদেরকেও বড় করেছে। তো জীবনে সৎ থাকলে ভগবান ঠিক তার পাশে থাকে, তার সব থেকে বড় উদাহরণ আমার মা বাবা। তো সেই দিনে দাঁড়িয়ে আমার বাবা মা অন্য জায়গায় ভাড়া নিয়ে আমাদেরকে আসে, ভাড়া খুঁজে আর কি, ভাড়া বাড়ি খুঁজে সেখানে আমাদের আসে। সেই বাড়িতে থাকাকালীন অবস্থাতেই আমাদের এই বাড়িটা কেনা হয়েছিল, যে বাড়িটা এখন আমরা আজকে দেখতে পাচ্ছ। তো সেই বাড়িতে বলতে পারো যে সেই বাড়ি কেনা ক্লাস 7-এ পড়ি, তখন আমরা ফাইনাল দেবো, তখন আমাদের বাড়িটা কেনা হয়। তারপর বাড়িটা কেনার পর আবার সেই বাড়ি আজকের দিনে দাঁড়িয়ে দোতলা হয়েছে। মানে ভাবতে পারছো যে সেটা আমাদের কাছে বা আমার মা বাবার কাছে বা যারা আমাদের মানে আমাদের সাথে পাশে আমাদের ফ্যামিলি ছিল আর কি, যারা তাদের কাছে কতটা আনন্দের হতে পারে। তো খুবই আনন্দের, খুবই খুশির। তো যাই হোক, সেরকমই ছোটো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। এরকম সিচুয়েশান হয়তো শুধু আমি নয়, অনেকের ক্ষেত্রেই হয় এরকম, মানে আপ অ্যান্ড ডাউন সবার জীবনেই আসে, সেগুলো কোনো ম্যাটার না। ভগবান পাশে থাকলে আর সৎ থাকলে জীবনে যে কোনো ভালো খারাপ যে কোনো মুহূর্ত ঠিক ওভারকাম করা যায়, এটুকু ভরসা আমি মানে ভগবানের উপর রাখি আর আমার মা বাবার উপর রাখি। তো চলো, অনেক কিছু বলে দিলাম, বাট চলো তোমাদেরকে রুমগুলো বা কতটা কি কাজ হলো সেগুলো ঘুরিয়ে দেখাই। চলো, তো একটু লাইট কম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও। তো এখান থেকেই স্টার্ট করলাম। এটা হচ্ছে আমাদের 1তলার এই যে সিঁড়ি। তো তারপর দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে মেইন দরজাটা, দাঁড়াও তোমাদেরকে দূর থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দরজাটা। তো চলো একে গিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, যেটা আর কি, এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। কতটা বড় বুঝতেই পারছো, অনেকটা বড় হয়েছে ডাইনিং এরিয়াটা। আর ডাইনিং এরিয়া থেকে যদি এদিকে যাও তাহলে এখানে একটা রুম বানানো হয়েছে, আর এই যে এদিকে একটা রুম বানানো হয়েছে, দুটো রুম, ফ্রেমও বসেছে। আর এই যে গ্রিল ফ্রেম সমস্ত কিছুই হয়ে গেছে। আর এটা পুরোটাই হচ্ছে ডাইনিং, মানে ডাইনিং এরিয়া, আর তার সাথে হচ্ছে ওপেন কিচেন। তো এই যে এখানটা মায়ের কিচেন এরিয়া করা হয়েছে, এই জায়গাটা মায়ের ওপেন কিচেনের এরিয়া। আশা করছি বুঝতে পারছো তোমরা। তো চলো রুমের ভিতরটা নিয়ে যাই, গিয়ে দেখাই। তো এইটা হচ্ছে রুম। আর রুমের ভিতরে দেখতেই পাচ্ছ যে দুটো বড় বড় জানলা করেছে। জানলা আমার বাবার মানে কি আমাদের প্রচন্ড পছন্দের, কারণ এটা হাওয়া খেলে জানলা না থাকলে প্রচন্ড মানে বদ্ধ লাগে। তো এই যে একটা জানলা আর এই একটা জানলা করা হয়েছে। আর এর পাশের যে ঘরটা তোমরা দেখছো সেটাও অনেকটাই বড়, এটা সব থেকে বড় ঘর আমাদের উপরে। এখানটা ঠাকুরের জায়গা করা হবে। আর এই যে এখানেও সেম, এই একটা জানলা আর এই একটা জানলা। আর এখন প্রচন্ড কাঠ ফাট এই সমস্ত রাখা রয়েছে, কাজ চলছে যেহেতু। তো এই যে এখানটা জানলা করা হয়েছে, এদিকে একটা
কারণ রান্না করে জানলা না থাকলে একটুখানি প্রচণ্ড ইয়ে লাগে, তার জন্য জানলা করা হয়েছে। এই জায়গাটাতে স্পেস রাখা হয়েছে আর কি, এগুলো সব একটু বড়োই রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের, দূর থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানটায়। এই যে ওয়াশরুমটা অনেকটাই বড়, প্রায় অনেকটাই বড়। আর এই যে এটা হচ্ছে দূর থেকে দেখতেই পেয়েছিল, আগেই দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মানে বারান্দা আর কি, এই হচ্ছে বারান্দা, ঝুলন্ত বারান্দা করা হবে এটা। চলো এবার ছাদে যাওয়া যাক। এই যে ছাদের সিঁড়ি, এদিক দিয়ে প্রথমে বলা হচ্ছিল এখানটায় ঠাকুর ঘর করা হবে, বাট তারপরে ক্যান্সেল করা হয়েছে, এই জায়গাটা করা হয়েছিল। যাই হোক চলো, এই যে ছাদে চলে এসেছি। ছাদটাও দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে ছাদ, প্রচুর বড় হয়েছে ছাদটা, মানে দেখতে বুঝতেই পারছো দেখলে যে কতটা বড় ছাদটা। আর ছাদেও এখানে একটা ঘর করতে হয়েছে, এই যে, বাট ঢোকার কোনো পজিশন নেই, কারণ এখানে দেখতেই পারছো ভর্তি। এই যে ছাদে ঘর, তার সাথে এখানে একটা ওয়াশরুম আছে, ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছি আমি। আর এখানে উপরে ওঠার যে ছাদটা, সেটা সিঁড়ি করা হবে এই জায়গাটাতে। দাঁড়াও এদিকটা গিয়ে দেখাই। এখানে যে কাজ হচ্ছে, যেতে দিকে প্লাস্টার হবে, তার জন্য ভাড়া পেতেছে, এদিকে যাওয়াই যাবে না, দেখতে পাচ্ছি যা। এই যে উপরের বারান্দা, এটা মানে দুটো বারান্দা করা হয়েছে, কি নিচের বারটা নিচে আর একটা উপর, দুটো বারান্দা করা হয়েছে। চলো ডেকোরেশন সমস্ত কিছু আস্তে আস্তে যখন হবে সবই দেখাবো। আপাতত এখন এই স্ট্রাকচার উঠেছে। আর এইগুলো ফুলের টব আমার মায়ের খুব পছন্দের, তাই এই ফুলের টবগুলো নিয়ে আসা হয়েছে। চলো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো টাটা গাইস।